আমার ব্লগের ইন্ট্রো দে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এটা হও, চুপ করো। এমন করতেছি তুই পিছনে, এই জন্য এরকম করতেছি। এই যে এমনি কি আছে, এই যে সামনে, এই যে আজকে দিনটা অনেক সুন্দর। তাও আমার গরম লাগতেছে। গরম তো এমনিতেই আছে, কিন্তু আজকে দিনটা সুন্দর সুন্দর সুন্দর। আমাদের রুমে হচ্ছে এসি আছে, এসি বাতাসটা হচ্ছে আমাদের ঘরে আসে, তাই গরম লাগে অনেক বেশি। কিন্তু এই রুমটাতে কোনো এসির বাতাস ওরকম নাই তো, আর এসির কোনো কিছু নেই। আমরা এসি লাগাইছিলাম বাসা। আরে আমরা না, ওই যে পাশের বাড়ি। এই রুমে অনেক বাতাস, এই রুমে অনেক বাতাস, তাই হচ্ছে আম্মু ওই রুমে রাতে নিচে শুতে চায় না। আমি নিচে বিছানা করে নিচে শুলে আমার পায়ে ব্যথা হয়, তো এই জন্য আমি নিচে শুতে পারি না। ছোটবেলা থেকে আমার অভ্যাস, নিচে আমি শুতে পারি না। এই তো ভিডিওটা আমি হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করলাম, কারণ এখানে হচ্ছে অনেক ঠান্ডা বাতাস ছিল, তাই ভাবলাম আমি একটু ভিডিও করি একটু দেখাই। এখানে অনেক ঠান্ডা বাতাস আসছিল, কিন্তু গরম কিন্তু অনেক ছিল, গরম কম ছিল না। তাও বাতাস আসছিল যে, সেটা দেখে অনেকই ভালো লাগছিল। এই দিনটা আমাদের খুবই ভালো কেটেছে। আর সন্ধ্যাবেলা আমি আম্মুকে বলেছিলাম বাবা কাঁচা আম এনেছে, তাই হচ্ছে সেটা দিয়ে আম ভর্তা বানিয়ে দিতে। আম্মু হচ্ছে তো আম ভর্তা বানাচ্ছে। এখানে গ্রেটারে আমগুলো কি গ্রেট করে নিচ্ছে, এরপরে লবণ আর মরিচ দিয়ে আম ভর্তা বানাবে। আম ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে, কাঁচা আম আমার কাছে অনেক ভালো লাগে। আমার ছোটো বোনের পাকা আম অনেক বেশি ফেভারিট। আমি পাকা আম এতটা পছন্দ করতাম না, কিন্তু আমার ছোটো বোন খাওয়ার পর থেকে আমাকে বলতো যে তুমিও খাও, ট্রাই করে দেখো। এরপরে থেকে হলো পাকা আম আমার কাছে আমার অনেক ভালো লাগে, ফেভারিট হয়ে গিয়েছে। যাই হোক, আমাদের দোনো বোনেরই আম অনেক পছন্দ। এই তো এখানে হচ্ছে আমার ছোট বোন বানিয়ে নিচ্ছে, আম্মু গ্রেড করে দিয়েছে, আর আমার ছোট বোন এখন আমগুলো আর কি ভর্তা বানিয়ে নিবে। আমগুলো হলো আমার বাবাও কিনে এনেছিল, আর হচ্ছে আমার আন্টি হচ্ছে এখানে দিয়েছিল, সেটারও আছে আমটা। আমার আন্টি হচ্ছে গাছের নিজের গাছের আম, সেটাও অনেক খেতে মজা, আর অনেক বেশি টক ছিল আমগুলো। আর এটা হলো তারপরের দিন থেকে ব্লগটা শেয়ার করছি। তারপরের দিনে দুপুরবেলা আম্মু হচ্ছে আমাদের জন্য মুরগির মাংস আর খিচুড়ি রান্না করেছিল, সেটাই আর কি ভিডিও করে রেখেছি। এই তো আম্মু হচ্ছে খিচুড়ি বানাচ্ছে আমাদের সবার জন্য। আমার কাছে খিচুড়ি খেতে সবসময় অনেক মজা লাগে। খিচুড়ি বানানো শেষে আমরা সবাই একসাথে খেয়ে নিব। এই তো এখানে খিচুড়ি বানানো হয়ে গিয়েছে প্রায়, আর এই তো এখন আমরা খেয়ে নিচ্ছি একসাথে। আমার আম্মু, বাবা, আমি আর আমার ছোটো বোন মিলে এখানে খেয়ে নিলাম, আর একটু টিভি দেখতে দেখতে গল্পও করলাম। আর সন্ধ্যাবেলা এখানে হচ্ছে আমাদের মানে বাসার সামনে একটা বেকারি বসেছে। সেই বেকারিতে অনেক ফ্রেশ ফ্রেশ খাবার পাওয়া যায়। এখানে পাউরুটি এনেছিল, রুটির মতো এনেছিল, বান রুটি। এখানে মোরব্বা দেওয়া ছিল আর চেরি দেওয়া ছিল। তো এটাই হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আর খেতে খুবই মজা ছিল। আর রুটি সফট হলে খেতে বেশি ভালো লাগে, যেহেতু বেকারির রুটি, তাই খেতে অনেকই ভালো লাগছিল। আমার কাছে এরকম টাইপের রুটিগুলো খেতে অনেক ভালো লাগে। মোরব্বা দেওয়া রুটি বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে। এই তো আম্মু আমাকে ছিঁড়ে দিয়েছিল, আমি অর্ধেক খেয়েও নিয়েছি, আর এখানে একটু দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে অনেক রাতের বেলা, মনে হয় 12:30টার দিকে, তখন অনেক বৃষ্টি পড়ছিল, আর হঠাৎ করেই কিন্তু অনেক ঠান্ডা পড়ে গিয়েছে। রাতের বেলা বৃষ্টি পড়ে সব কিছু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমরা বসে বসে টিভি দেখছিলাম, আর আম্মু বাবা ঘুমিয়ে গিয়েছিল, আমরাও একটু পরে ঘুমিয়ে যাব। তারপর এখানে হচ্ছে বৃষ্টি পড়ছিল, তাই একটু ভিডিও করছিলাম। তো আমরা এখন রাতের বেলা টিভি দেখতেছি। আম্মু বাবা ঘুমাই গেছে, যেহেতু আমার কোনো ইউনিভার্সিটি এখনো ভার্সিটি চালু হয়নি, তাই হচ্ছে আমি এখন ফ্রি, এখন আমি টিভি দেখতেছি। তো একটু পরে ঘুমায় যাবো, অনেক রাত হয়ে গেছে, আর রাতে বাইরে বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা
ঠান্ডা ঠান্ডা দি কিছু বলো। সব সময় আছে। টাটা। ডেলুশনাল অডিয়েন্স। ঠিক আছে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।